হরে কৃষ্ণ। প্রত্যেক দিনের একঘেয়েমি জীবনযাত্রা ছেড়ে মাঝে মাঝে আমাদেরও মনে হয় চলো আজ একটু ভাত ডাল সবজি মাছ মাংস এসব ছেড়ে অন্য কিছু খাওয়া যাক। সেরকমই আমার মনের আজকের পাঠানো বার্তা অনুযায়ী আমি বসে পড়েছি দুটো ডিম আর ঘরে ছিল এক প্যাকেট পাউরুটি, সেটা নিয়ে ছোট ছোট করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বনিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিম দুটোকে একটা বাটিতে আলতো করে ফাটিয়ে নিলাম। ডিম দুটো ফাটানোর পরে ওর মধ্যে দিয়ে দিলাম ছোট করে বনিয়ে নেওয়া পেঁয়াজ কুচি, আর ওর মধ্যে দিয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা খেতে চায় কাঁচা লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আমি আবার একটু ঝাল প্রিয়, তাই কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা বেশ বেশি করেই দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ, একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। বুঝতেই পারছেন আমি কেমন পরিমাণে লঙ্কা খাই। কাঁচা লঙ্কা দিলাম, আবার গোলমরিচের গুঁড়োটাও দিলাম। হলুদটা দেবো না, আমার না ডিমের মধ্যে হলুদটা খেতে খুব একটা ভালো লাগে না, বিশেষ করে আজকে পাউরুটি দিয়ে খাবো তাই আর হলুদটা দিলাম না। যদিও হলুদটা খাওয়া খুবই উপকারী, কিন্তু আমি দিইনি। আপনারা কিন্তু অবশ্যই একটু হলুদের গুঁড়ো অ্যাড করবেন। ডিমটার সাথে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর সময় দেখবেন যেন পড়ে না যায়। আমার যেহেতু বাটিটা ছোট ছিল তো পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল মাঝে মাঝে। ব্যাস এবার ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করার পালা। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজ বানাবো পাউরুটির ডিম টোস্ট। দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি ডিমের ব্যাটারটা। একটুখানি খুন্তি দিয়ে ব্যাটারটাকে চালিয়ে নিয়েছি চারপাশে। উপরে দিয়ে দিলাম দুটো পাউরুটির স্লাইসকে প্রথমে এক প্রান্ত একটু চুবিয়ে নিয়ে অপর প্রান্তটা দিয়ে দিলাম। এখানে ডিমটা আমি খুব নরম করে ফেটিয়েছিলাম, সেজন্য ভালো করে ভেঙে যাচ্ছে মাঝে মাঝে। কিন্তু আপনারা যখন করবেন তখন একটু আলতো হাতে করবেন, ধীমো আছে ধীরে ধীরে করবেন, এটা সুন্দর হবে। আমি তাড়াহুড়োর মধ্যে করি তো ভুল ত্রুটি হয়, আপনারা দেখার সময় অবশ্যই একটু মার্জনা করে নেবেন। তাছাড়া অত পাকা হাতের রাঁধুনিও আমি নই, জানেন তো, জাস্ট চেষ্টা করি এই আর কি। ভালো লাগে মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। এদিকে কিন্তু বেশ অল্প আছে, খাবারটা যেমনই হোক না কেন ভাজার সময় অপূর্ব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, যাতে মনে হচ্ছে যেন আজকে ডিম পাউরুটির টোস্ট অসম্ভব সুন্দরই হয়েছে খেতে। একটা বাটির মধ্যে আমি পরপর দু তিনটে ডিম টোস্ট ভেজে ভেজে তুলে নিলাম। এইটা করার সময় আমার একটা কথা খুব মনে পড়ছিল, জানেন তো, যখন স্কুলে যেতাম মা সকালবেলা টিফিন বানানোর সময় হঠাৎ করে দেখতাম কোথা থেকে দুটো ডিম নিয়ে এসে তাড়াতাড়ি ফেটিয়ে একবারে দিয়ে দিত কড়াইয়ের মধ্যে। আর তখন ছিল সেই কোয়াটার পাউরুটি, দুটোকে কেটে মাঝখান থেকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নামিয়ে দিল। এত প্রস্তুতি ছিল না মা আগে থেকে, না ডিম ফেটিয়ে নিত না পেঁয়াজ কুচি করে নিত, কীভাবে যেন উনুনটা জ্বালিয়ে দিয়েই এক হাতে সব রেডি করে 2 সেকেন্ডের মধ্যে বানিয়ে আমার টিফিন বক্সে ভরে একদম ব্যাগের মধ্যে চালান করে দিত। দুপুরে যখন হাতে পড়তো কি ভালো যে লাগতো খেতে, কি বলবো আপনাদের। যাই হোক, শৈশবের স্মৃতি তো সবার জীবনেই মধুর হয়, সেগুলোকে নিয়েই আমরা বেড়ে উঠি, আমরা বড় হই, বেঁচে থাকি। স্মৃতি থাকে বলেই জীবন এত সুন্দর। যাই হোক, গল্প করতে করতে পাউরুটির ডিম টোস্ট কিন্তু আমার একেবারে প্রস্তুত হয়ে গেছে। আমি তো আজকে এটা খাবো, কিন্তু আসুন না আপনাদের সাথে একসাথে খেয়ে দেখি কেমন হলো সাদা মাঠা ডিম টোস্টটা। আমি একটুখানি টমেটো কেচাপ দিয়ে খাবো, পাশে নিয়েছি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি। একা একা খাচ্ছি, আপনারা চলে আসুন, সবাই মিলে একসাথে খেতে খেতে উপভোগ করি আজকের সন্ধ্যার আনন্দঘন মুহূর্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন।